নির্বাচন ছিল হবে, নির্বাচন কমিশন বলছে আমরা রেডি। যার বাড়িতে বিয়ের অনুষ্ঠান সে বলছে আমার খাওয়া দাওয়া রান্না কমপ্লিট, বরযাত্রী আসলেই খাবে। আমরা তো বরযাত্রী, নির্বাচন কমিশন রেডি করে রেখেছে। নির্বাচন সময় আসলে আপনারা করতে রাজি আছেন। ডাকে নির্বাচন কমিশন ডাকে, হ্যাঁ নির্বাচন জানুয়ারিতে আমরা করবো, সমস্যা নেই। আর একটা কথা আমার ভাইয়ের কথা, যে দেশে ভোটের বাক্স নিয়ে দৌড় মারে সেই দেশে যদি আমরা বিদেশের সাথে তুলনা করতে চাই, অন্য দেশের সাথে পেয়ার পদ্ধতি বলেন বা তাদের কাজ শুধু আইন প্রণয়ন করা আর আমাদের কাজ এই যে রাস্তাঘাট করা এটা সেটা না, এখনো বাংলাদেশ সেই জায়গা থেকে আরো সময় লাগবে আমাদের। বলছি না, সেই দেশে যদি আমরা পৃথিবীর অন্য দেশের তুলনা করি তাহলে কি হবে? আমাদের দেশকে আগে না সেটা না, আমরা বিগত দিন ভোট কেন্দ্রে যেতে পারি না, আমরা প্রার্থীরা আহত হয়ে হাসপাতালে গেছি। সেই দেশে আপনি আস্তে আস্তে ভোটের পরিবেশ তৈরি করেন, আসেন, ভোট দেন, তারপর পেয়ার পদ্ধতির ব্যাপারে জনগণের কাছে বলেন, আপনার নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন। আমরা যদি আগামীতে ক্ষমতা যাই, আমরা নিয়ে পেয়ার পদ্ধতি অবলম্বন না যারা পেয়ার পদ্ধতি, আমরা পেয়ার পদ্ধতিতে এখন আমরা তো পেয়ার পদ্ধতি এখন আমাদের ভোটের বাক্স চুরির কথা বলছি। ভোটের বাক্স তো এখন চুরি হবে না, কেন চুরি? এখন তো দলীয় সরকার নেই। আমার বিগত ধরেন আপনার 91 বলেন, 96 বলেন, 2001 এমনকি 2008 সেখানে সরকার সেখানে আওয়ামী লীগকে জিতিয়ে ব্যবস্থা করেছিল, কিন্তু ভোটের বাক্স নিয়ে কেউ দৌড় মারে নাই। এখন আমি মনে করি যে এখন এই পরিবেশে ভোটের বাক্স নিয়ে কেউ দৌড় মারবে না। আর আপনাকে আমি নিশ্চিত করে বলতে চাই তিনটা কারণ শুধু, যারা নির্বাচনের মাঠে কোনো প্রার্থীর উপর আঘাত হানবে, সুন্দর প্রমাণ সহ তার প্রার্থীতা বাতিল। ভোটের দিন যদি কেউ ভোট সিল মারে, জোর করে প্রার্থীকে বাধা দেয়, অন্যকে বাধা, তাহলে তার সাথে সাথে প্রার্থী বাতিল। এরপরে চোখের অন্তরালে বা চোখের বাহিরে যদি কেউ ভোট কারচুপি করে থাকে আমার নিয়মকানুনের বাইরে, তাহলে তার সংসদ সদস্য বাতিল হয়ে যাবে। এই তিনটা আইন কন্টিনিউ করেন না কেন, কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, দেখাও লাগবে।